সৌদি আরবের হামলার বিরোধিতা করে সানায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। আমেরিকা এবং সৌদির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। এদিকে হুতিদের হুমকির মুখে আবারও সামরিক অভিযান শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখছে সৌদি আরব। তবে সংঘাত পূর্ণমাত্রায় শুরু হলে পাকিস্তানও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের সৌদি আরবে হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সানার রাজপথে নেমে আসেন হাজারো হুথি সমর্থক। তাদের দাবি, সৌদি এবং আমেরিকার বিরুদ্ধে কোনো অবস্থায় পিছু না হটে লড়াই অব্যাহত রাখবে হুথি যোদ্ধারা। সৌদি ও আমেরিকার শত্রুদের প্রতি বার্তা যে ইয়েমেনের জনগণ কোনো অবস্থাতেই আত্মসমর্পণ কিংবা অপমানের পথ মেনে নেবে না। এর আগে গত সোমবার হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের একটি বিমানবন্দরে হামলা চালায় সৌদি আরব। পরে দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যকার 4 বছর ধরে কার্যকর থাকা দীর্ঘ যুদ্ধবিরতি ভেস্তে যায়। ওই চুক্তি ভেস্তে যাওয়ার পর এবার সৌদি আরবে সরাসরি নতুন করে হামলার হুমকি দিল হুথি বিদ্রোহীরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে ইরান সমর্থিত হুথিদের নিয়ে লোহিত সাগর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। আর ইয়েমেনের উপর সৌদির আগ্রাসন অব্যাহত থাকলে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির যে কোনো নির্দেশ বাস্তবায়ন করতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। দেশটির হুথি বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতাফি এই ঘোষণা দিয়েছেন। হুথিদের হুমকির মুখে আবারও সামরিক অভিযান শুরুর সম্ভাবনা খতিয়ে দেখছে সৌদি আরব। আমেরিকার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী হুথিদের বিরুদ্ধে প্রয়োজন হলে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাতে রিয়াদকে সবুজ সংকেত দিয়েছে ওয়াশিংটন। তবে এই হামলা বাড়তে থাকলে সৌদি এবং পাকিস্তানের চুক্তির আওতায় ইসলামাবাদও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হুথিরা ইয়েমেনের জনসংখ্যার একটি বড় অংশের নিয়ন্ত্রণ ধরে রাখে, তবে এটিতে অন্য দেশের জড়িয়ে পড়ারও শঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তা শুধু ইয়েমেনের মানবিক সংকটই বাড়াবে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর বড় প্রভাব ফেলতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।